বাবা আমরা আজকে যে টপিকটা স্টার্ট করব এটা হচ্ছে কুয়া সংক্রান্ত তথ্যাবলী, ঠিক আছে? আচ্ছা, সবাই ফুল কনসেন্ট্রেশন, এর মধ্যে অনেক টাফ জিনিসও আছে, অনেক মজার জিনিসও আছে, অনেক প্রশ্ন করতে পারবা এই টপিকের উপরে। বাট আমি এতটুকু তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি চুপচাপ প্রত্যেকটা কথা আমার মনোযোগ দিয়ে শুনো, আমার বিশ্বাস তোমার যত ধরনের প্রশ্ন মনে আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তুমি পেয়ে যাবা। কথা বুঝছো? সো তুমি আগেই সামান্য একটু না বুঝে লাফায় উঠিও না, ঠিক আছে? আমি এ টু জেড যত ধরনের এই অধ্যায় তথ্য আছে, সরি এই টপিকের তথ্য আছে, প্রত্যেকটা তথ্য তোমার এক এক করে দিতে থাকতেছি, ঠিক আছে? সো সবাই ফুল কনসেন্ট্রেশন, চলো স্টার্ট করি। কুয়া সংক্রান্ত ম্যাথ জানতে হইলে তোমার আগে দুইটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। আমি দুইটা জিনিসগুলোর ভাগ করে রাখলাম। একটা হচ্ছে সূত্র, কিছু বেসিক সূত্র, এগুলি হচ্ছে ওল্ড, আর কিছু সূত্র জানতে হবে, এগুলি হচ্ছে নিউ। আর আরেকটা জিনিস আমি তোমার বুঝাবো, সেটা হচ্ছে এই অধ্যায়ের এই টপিকের বেসিক, মানে আমি বুঝাবো বলি কি বলছি। কিছু সূত্র আছে ওল্ড সূত্র, এটা তুমি আগে থেকে জানা, আমি ঘাটাঘাট লিখবো আর তোমার টুকটাক বুঝাবো। কিছু সূত্র আছে নতুন, এই সূত্রটা আমি পরে বুঝাবো তোমারে। আর বেসিক বলতে কুয়ার কিছু কথা আছে, এটা কেন হইলো, কুয়ায় ওটা কেন হইলো, স্যার এটা কেন করলেন না, ওটা কেন করলেন না, ওগুলোকে আমি বেসিকের ভিতরে ফেলাইছি। তাহলে এই টপিকের আমরা কয়টা জিনিস শিখবো? তিনটা জিনিস শিখবো। তো চলো আগে ওল্ডগুলো শিখে ফেলি, কারণ ওল্ডগুলো আমরা সবাই পারি। প্রথম সূত্র হচ্ছে ক্ষমতা, এগুলি এসএসসি স্ট্যান্ডার্ডেরই। হ্যাঁ বাবা, একটা কথা বলি, আমি এখন কুয়ার ম্যাথের জন্য, আমার কথা শোনো, কুয়ার ম্যাথ করানোর জন্য আমি ওল্ডের সব সূত্রগুলি লিখে দিচ্ছি না, সংজ্ঞা টঙ্গা আপাতত স্যার লিখতে চাচ্ছি না। সংজ্ঞা টঙ্গা স্যার যখন এই টপিকটাকে আবার পড়াবো, ফাইনালি আমি তো একটা মাঝখান থেকে শুরু করছি না, কিন্তু এই টপিকটাকে যখন আমি পুরোটা শেষ করবো তখন সংজ্ঞা টঙ্গা সবই লিখে দিব, ঠিক আছে? সো আপাতত সংজ্ঞা নিয়ে কেউ মাথা কাটায় না। ক্ষমতার সূত্র কি? P = W/T। লিখে ফেলো, এক এক করে প্রত্যেকটা সূত্র লিখে ফেলো, এগুলি তোমরা জানো, এগুলি 9, 10-এর টপিক সব। এরপরের সূত্র হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে ইটা = P_out/P_in। P_out মানে হচ্ছে, P_in হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর P_out হচ্ছে কার্যকর ক্ষমতা। P_inটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর P_outটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এবং আমরা সবাই জানি যে ইটা বা কর্মদক্ষতা, এই যে ইটা, এটাকে আমরা কিসে হিসাব করি? সাধারণত পার্সেন্টেজে হিসাব করি। কথা বুঝতে পারি নাই স্যার? এটাকে আমরা কিসে হিসাব করি? পার্সেন্টেজে হিসাব করি, তাহলে ইনটু 100%। ব্যাস, ডান, এতটুকু ডান। ক্ষমতার একক না, P = W/T না, তো W এর একক কি? জুল, আর T এর একক কি? সেকেন্ড, তো জুল পার সেকেন্ড। এককটা একক স্যার এগুলি পরে লেখাবো, আপাতত স্যার ম্যাথের জন্য প্রস্তুত করি। আচ্ছা, আরেকটা ফেমাস সূত্র আমরা সবাই জানি কাজের জন্য, কাজের সূত্র W = mgh। W কি? mgh। এই কটা সূত্র কাজে লাগবে, আরো দুই একটা সূত্র কাজে লাগবে, সেটাও স্যার লিখে দিচ্ছি। P_out আর P_in, এটা হচ্ছে উপরেটা হচ্ছে P_out, নিচের লেখাটা হচ্ছে P_in। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে ঘনত্বের সূত্র। ঘনত্ব ρ = m/v, তাই না? এই সূত্রটাও দেখবা কাজে লাগবে। আচ্ছা, ওকে, ডান। কথা বলেন না, ডান। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ে কি সূত্র পড়বো স্যার? কুয়া সংক্রান্ত ম্যাথ পড়বো না? এই অধ্যায়ে কি কুয়া সংক্রান্ত ম্যাথ পড়বো। কুয়াগুলা সাধারণত কিরকম আকৃতির হয় বলতো? কুয়াগুলা সাধারণত এরকম সিলিন্ডার আকৃতির হয় না? কুয়া সাধারণত এরকম সিলিন্ডার আকৃতির হয় না? তাহলে কুয়ার আয়তনের সূত্র কি হবে? এটাও জেনে রাখো। কুয়ার আয়তন না, πr²L, হ্যাঁ হ্যাঁ, দ্রুত লিখে ফেলো। সিলিন্ডারে, হ্যাঁ, সিলিন্ডারের আয়তনের সূত্র। কুয়াটা তো একটা সিলিন্ডার আকৃতিরই, তো এই জন্য হ্যাঁ, কুয়ার আয়তন আমি কি দিছি? πr²L দিছি। কথা বুঝছো? কুয়াটা সিলিন্ডার শেপের না বাবা? আচ্ছা, আশা করি এগুলি তোমার হয়ে যাবে।
ওকে, ডান। এবার নিউ সূত্রটা স্যার একটু পরে লিখ, আর না আচ্ছা লিখেই ফেলি, নিউ সূত্রটা লিখেই ফেলি। নিউ সূত্রে না তোমার একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে গড় উচ্চতা। নিউ সূত্রে কি বের করতে হবে? গড় উচ্চতা। গড় উচ্চতাটাকে সাধারণত আমরা এইচ দ্বারা প্রকাশ করি। গড় উচ্চতাটাকে কি দ্বারা প্রকাশ করি? এইচ। আচ্ছা একটা জিনিস একটু লিখে দেই, এখানে এল দ্বারা কি বোঝায়? এখানে এল দ্বারা কুয়ার উচ্চতা, কুয়ার উচ্চতা, ঠিক আছে বাবা? আর এখানে এইচ দ্বারা কিন্তু কুয়ার উচ্চতা বোঝাচ্ছে না, এইচ দ্বারা বোঝাচ্ছে গড় উচ্চতা। গড় উচ্চতাটা কি সেটা স্যার তোমাকে পরে বুঝায় বলতেছি, বলতেছি। কুয়ার গড় উচ্চতা, গড় উচ্চতা বা পানির গড় উচ্চতা এটা কি সেটা স্যার পরে বুঝায় বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। গড় উচ্চতা বের করার নিয়ম হচ্ছে, এক কাজ করি আমি এটা একটু বড় করে লিখি। গড় উচ্চতাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বাবা? এইচ দ্বারা। এইচ ইকুয়াল টু, সূত্রটা লেখো, বুঝবো না এখন, লেখো শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, পানির মুখ যোগ পরে কুয়ার মুখ থেকে পানির মুখ। এটা কি লিখছি? শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, পরে কুয়ার মুখ থেকে পানির, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, পরে কুয়ার মুখ থেকে পানির মুখ। লিখে ফেলো তাড়াতাড়ি, পানির মুখ। এই সূত্রটা অনেক বেশি তোমার কাজে লাগবে। এটা একটা নিউ সূত্র, এই সূত্রটা কি তোমরা পড়ো নাই, ঠিক আছে বাবা? এবার আসো, এবার কুয়ার বেসিকটা স্যার তোমরা শিখা দিই, সবাই মনোযোগ দাও। এই জিনিসটা আমি পরে শেখাচ্ছি, কি কেন কাজ করে, হ্যাঁ ডিভাইডেড বাই 2 কি কেন কাজ করে, কিভাবে কাজ করে, কাজ করার কারণটা কি, এভরিথিং শিখিয়ে দিচ্ছি, মনোযোগ, আর কথা বলিও না। এবার সবাই স্যার দিয়ে দেখো, বেসিকটা স্যার তোমার বুঝাই দিই। মনে করো এটা একটা কুয়া, মনে করো এটা একটা কুয়া, ঠিক আছে বাবা? সবাই দিকে তাকাও, এটা একটা কুয়া। এই কুয়ার কি কি দেওয়া আছে? এই কুয়ার ব্যাসার্ধ দেওয়া আছে। এই কুয়ার ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু মনে করো 3 মিটার। আমি আন্দাগুন্দা আমার মতো করে একটা ভ্যালু বসাচ্ছি। এবং এই কুয়ার উচ্চতা বা হাইট এল ধরবো, কিন্তু মাথায় রাখিও কুয়ার উচ্চতাকে আমরা কি ধরবো? এখানে এল ধরবো। এই যে কুয়ার উচ্চতাটাকে এল ধরবো, কুয়ার উচ্চতাটাকে এইচ ধরবো না। এইচ হচ্ছে গড় উচ্চতা, গড় উচ্চতা অন্য জিনিস। এদিকে তাকাও সবাই, এদিকে সবাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। তাহলে এলটা কি হবে? এলটা আমি ধরলাম 20 মিটার। তাহলে কুয়ার ব্যাস হচ্ছে 3 মিটার, কুয়ার উচ্চতাটা হচ্ছে 20 মিটার। এখন আমাকে বলল যে কুয়াতে, এই কুয়াটা পানি দ্বারা পূর্ণ। আমাকে কি বললো? এই কুয়াটা পানি দ্বারা পূর্ণ, একদম পুরাটাই পানি আছে। পুরাটা কি আছে বাবা? পানি দ্বারা ভরা আছে। এখন আমাকে বলল যে একটা মোটর লাগাইলাম আমি, একটা মোটর লাগাইছি, এবং আমি চাচ্ছি কি 1 ঘন্টায় 1 আওয়ারে, তার মানে টি ইকুয়াল টু 1 আওয়ারে পুরা কুয়াটা খালি করে ফেলতে। আমি আবার বলি, আমি একটা কুয়া নিছি, কুয়ার উচ্চতা হচ্ছে 20 মিটার, কুয়ার ব্যাসার্ধ হচ্ছে কত? 3 মিটার। এখন আমি পুরা কুয়াটা আমার পানি দ্বারা ফিল আপ, কিন্তু পুরা কুয়াটা আমার পানি দ্বারা ফিল আপ। এবার আমাকে কেউ একজন লোক আসা টার্গেট দিল, একটা লোক আসা বা কুয়ার মালিক আসা টার্গেট দিল যে ভাই আপনি কি মোটর বসাবেন, কেমনে করবেন, আমি কিচ্ছু জানি না, আমি চাই শুধু 1 আওয়ারের মধ্যে, টি ইকুয়াল টু 1 আওয়ার, 1 আওয়ারের মধ্যে আমার পুরা কুয়াটা খালি করে দিবেন। আমার কুয়াটা পানি দ্বারা ফিল আপ ছিল না, আমার কুয়াটা পানি দ্বারা ফিল আপ ছিল, আমাকে খালি করে দিবেন। এখন আমাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বের করতে হবে যে আসলে কি ক্ষমতার বা কত ক্ষমতার একটা পাম্প বসাইলে 1 ঘন্টার মধ্যেই আমি যেন পুরো কুয়াটা খালি করতে পারি। কথা বুঝছো? প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা আরেকবার একটু কভার করে দেই 1 সেকেন্ডে। ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখন আমাকে বলছে 1 ঘন্টার মধ্যে আপনি যেমনে পারেন, যত পাওয়ারফুল বা যত ইচ্ছা তত পাওয়ারফুলের মোটর খালি করবেন, মোটর ইউজ করবেন, কিন্তু আমি চাই ঠিক 1 ঘন্টায় আমার মোটরটা খালি হবে, এর আগেও না, আমার কুয়াটা খালি হবে 1 ঘন্টা, আমার কুয়াটা খালি হবে, এর আগেও না, এর পরেও না। কথা বুঝছো সবাই?
আচ্ছা, এবার একটু স্যারের দিকে তাকাও, মনোযোগ দাও। এই ম্যাথটা কিভাবে করব দেখো, খুবই সিম্পল। আমি কত ক্ষমতার বসাবো, পাম্প বসাবো, তার সূত্র কি? পি ইকুয়াল টু W/T। হ্যাঁ, ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কি পরিমাণ তাকে কাজ করতে হবে। ডাব্লিউ হচ্ছে মোটরটাকে কি পরিমাণ কাজ করতে হবে, আর টিটা হচ্ছে মোটরটাকে কত সময় কাজ করতে হবে। মোটরটাকে 1 ঘন্টায় কাজ করতে হবে, তাই না বাবা? এবং কি পরিমাণ কাজ করতে হবে, কাজের সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু mgh/t। একটা কথাও ভুল লিখছি? এবার আসো, এখন আমি সমস্যায় পড়ে গেলাম। এম এর মান কত বসাবো? এম এর মান কিন্তু আমার দেওয়া নাই। আমার কি বলা আছে এই পানিতে ভর কত, এই পানির ভর কত, বা এই পানির পরিমাণ কত? কিছু বলা আছে? কিচ্ছু কিন্তু বলা নাই। ডাব্লিউ ইকুয়াল টু কি? mgh। আমি কিন্তু এম জানি না, জি জানি, জি হচ্ছে 9.8। আচ্ছা, এইচ বের করার সূত্র তো আমি লিখে দিছি তোমাকে, কথা বুঝিও। টি তো জানি, এমটা নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। এবার দেখো, তোমার এই সূত্রটা কাজে লাগবে। রো ইকুয়াল টু m/v। তাহলে এম ইকুয়াল টু কি হবে বলো তো? কিসের? রো ইন্টু ভি। এম এর বদলে কি লিখতে পারবো? রো ইন্টু ভি। আর জি এর বদলে জি লিখবো, এইচ এর বদলে এইচ লিখবো, আর টি এর জন্য কি লিখবো? টি লিখবো। আচ্ছা, হিসাব পরে করবো, আমি 36 পরে বসাবো। আমার কথা তোরা বুঝতেছস না? এবার দেখ, রো রো মানে কি? পানির ঘনত্ব। ইউজুয়ালি পানির ঘনত্ব আমরা কত ধরি? 1000। পানির ঘনত্ব কত ধরি? 1000। দাঁড়াও, ফোন আসছিল মনে না? আচ্ছা থাক, সমস্যা নেই, ফোন আসলেও সমস্যা নেই। এদিকে তাকাও, রো এর মান কত? 1000 ধরি। বাট দেয়ার ইজ আনাদার প্রবলেম, ভি তো নাই। ভি হচ্ছে আয়তন। সমস্যা কি? আয়তন বের করার সূত্র তো জানি। আয়তন বের করার সূত্র কি? পাই। এই যেখানে ভি লিখছি, হ্যাঁ, আবার অন্য কিছু ভাবিও না। এখানে কি লিখছি? আয়তনকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি বাবা? আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি। সূত্র হবে পাই আর স্কোয়ার এল। তাহলে দেখো তো, আমি ভি এর বদলে কি লিখবো? পাই আর স্কোয়ার এল জি ইন্টু h/t। এই দেখো, পি বের করার সমস্ত কিছু আমি পেয়ে গেছি। কথা বুঝছো কিনা? তাহলে পি বের করতে আমার ফাইনালি কোন সূত্রটা কাজে লাগতেছে? রো পাই আর স্কোয়ার এল জি ইন্টু h/t। খেয়াল করে দেখো, রোর মান জানি 1000, পায়ের মান 3.1416, আর এর মান কত? 3 মিটার। 3 মিটার হোল স্কোয়ার। এল এর মান কত? 20 মিটার। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? এই সূত্র। টি এর মান কত? 1 আওয়ার, মানে 3600। ব্যাস। বাট নাও দেয়ার ইজ এ প্রবলেম। এইচটা কি স্যার বুঝাইয়া কন? এইচ কেমনে বাড়ি করুম? কি লিখছেন আপনি? কুয়ার মুখ থেকে পানির মুখ হইয়া কি? আমি বুঝতে আসি না। হ্যাঁ, চলো বুঝাই দিই কেমনে এইচ বাড়ি করে। একটু দাঁড়াও বাবা, এইচ বাড়ি করে দেওয়ার পরে তোমরা আমার ম্যাটটা করে দিবা। বলো। হ্যাঁ, এটা হলো একদম শুরুর দিকে, অনেক আগে করাইছিলাম। হ্যাঁ, ভেরি গুড। ওই সময় আসছিলি তুই মনে হয় না? আচ্ছা, বাদ। এদিকে তাকা বাবা, সবাই এইচ কিভাবে বের করতে হয় আগে সেটা শিখাবো, তারপরে কেন এইভাবে এইচ বের করতে হয় সেটা শিখাবো। তার মানে আমি দুটো প্রশ্নের উত্তর দিব। একটা হচ্ছে এইচ কিভাবে বের করতে হয়, আর একটা হচ্ছে এই এইচটাই কেন বের করি সেটাও শিখাবো। মনোযোগ, সবাই আমার দিকে তাকাও। আমি কি বলছি? শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ। সবাই এদিকে তাকাও, সবাই ফুল কনসেন্ট্রেশন। দেখো তো এইচ এর সূত্র কি? শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ। ধরলাম এটা হচ্ছে কুয়াটা, ঠিক আছে? পানি কোথায় বলো তো? পানি কিন্তু এই জায়গায়। পানি কিন্তু এই জায়গায়, একবারে শুরুতেই কিন্তু পানি আছে। আচ্ছা, আর পানি আর তেমন চায় না, ওই পুরোটা পানি ধরে নে তোরা। কালি অপচয় না? হ্যাঁ, ভালো বুদ্ধি। আচ্ছা, এদিকে তাকা, এই পুরা কুয়াটা কিন্তু পানি দ্বারা ফিল আপ। এবার দেখতো এই চিত্রটাকে আমি আবার পাশে আরেকটা চিত্র আঁকতেছি। দেখ, এই পুরোটারে খালি করে ফেললাম, 1 ঘন্টায় খালি করে ফেললাম, একদম খালি, পুরো সাদা। এবার তাহলে এইচ কিভাবে বের করবো? এইচ ইকুয়াল টু, আমি কি বলছি? শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, মানে কি? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ। শুরুতে বলতে পাম্পটা বসানোর আগে, আদি 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 অবস্থায়। শুরুতে তো পাম্প বসায় নাই, তখন কুয়ার মুখ থেকে পানির মুখ কত ছিল রে? কুয়ার মুখ থেকে পানির মুখ ছিল 0, কারণ কুয়ার মুখও যেই জায়গায়, পানির মুখও সেই জায়গায়। আরে বাবা, কুয়াটা তো পানি দ্বারা পূর্ণ ছিল, এটা কুয়ার মুখ এই জায়গায়, পানি ওই জায়গায়, একদম 0, কোনো ডিফারেন্স নাই তাদের মধ্যে। ডিফারেন্সের কথা বলতেছি। এই যে কুয়ার মুখ থেকে পানির মুখ, এই কথাটার মানে কি? কুয়ার মুখ থেকে পানির মুখের ডিফারেন্স কত? কুয়ার মুখও যে জায়গায়, পানির মুখও সেই জায়গায়, তাহলে ডিফারেন্স কত? 0 প্লাস কুয়ার মুখ থেকে পানির মুখ, পরে পরে কুয়ার মুখ থেকে পানির মুখ। এখন পাম্পটা কি করছে? পুরো কুয়াটারে খালি করে ফেলছে না? তার মানে এখন পানির লেভেল কোন জায়গায়? একেবারে নিচে, মানে নাই বললেই চলে। আচ্ছা, ধরলাম 1 ফোঁটা আছে, ধরলাম 1 ফোঁটা আছে, ওটা কিন্তু একেবারে নিচে, একেবারে নিচে কিন্তু।
তাহলে এবার বলো কুয়ার মুখ থেকে পানির মুখ কত? না, ও বলতেছে 0। 0 হবে না, 20 হবে। কেন? কারণ কুয়ার মুখ এখনো স্টিল এই জায়গায়, পানির মুখ কোন জায়গায়? পানির মুখ এই জায়গায়। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, তার মানে 20। এই তুই কথা বুঝোস নাই। ডিভাইডেড বাই কত? 2, তার মানে গড় উচ্চতা কত? গড় উচ্চতা হচ্ছে 10 মিটার। এইচ দ্বারা কি বোঝায়? গড় উচ্চতা। নাও আই হ্যাভ আ প্রশ্ন। আমি শুরুতে কি বলছি? কিভাবে বের করতে হয় সেটা শিখাবো। এই যে সেটা শিখায় ফেলছি। কেন বের করতে হয় গড় উচ্চতা, এবার সেটা শিখাবো। কথা বুঝছোস আমার? আয় এদিকে তাকা সবাই। এই জায়গাটা একটু ট্রিকি, এই জায়গাটা একটু টাফ, সো মনোযোগ। দেখ আমার মেন সূত্র কি? mgh। এইচ মানে কি? উচ্চতা। কিসের উচ্চতা? কতটুকু পানি তুই উঠাইলি তার উচ্চতা। হ্যাঁ বাবা, আমি তোরে কইছি কুয়াটা খালি করতে। এদিকে তাকা, আমি কইছি কুয়াটা শুধু খালি কর। খালি করা মানে কি? খালি করা মানে কি বাবা? খালি করা মানে হচ্ছে, এদিকে তাকো, এটা মনে করো কুয়া, এটা মনে করো কুয়া। আমার এখানে বিলিয়ন বিলিয়ন পানির কণা আছে না? আমি মনে করো 10টা পানির কণা বা 5টা পানির কণা নিয়ে কথা বলবো। 5টা পানির কণা নিয়ে কথা বলবো। একটা পানির কণা এই জায়গায়, আরেকটা পানির কণা মনে করো এই জায়গায়, আরেকটা পানির কণা মনে করো এই জায়গায়, আরেকটা পানির কণা মনে করো এই জায়গায়। আচ্ছা যাও, 5টা না 4টা পানির কণা নিয়ে মনে করো কথা বলতেছি। কথাটা বোঝ, এখানে বিলিয়নস অফ পানির কণা আছে, কিন্তু মনে করো আমি এই 4টা পানির কণা নিয়ে কথা বলতেছি। তাহলে খেয়াল করে দেখতো এইচ মানে কি? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ওই পানির কণাগুলোকে কতটুকু হাইট উপরে উঠতে হচ্ছে। কারণ শোন না, তুই কি করতেছস? তুই মোটরটা ইউজ করে কুয়াটাকে খালি করতেছস। তাহলে কুয়া খালি করা মানে কি? পানির কণাগুলিকে উপরে উঠানো, এটাই তো। আরে বাবা, এই যে আবার বুঝে নাই কেন? এদিকে তাকাও। P = W/T, W = K mgh। এইচটা কি? এইচ হচ্ছে মোটর দ্বারা পানিটা কতটুকু উপরে উঠাইলা, সেটাই হচ্ছে এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে মোটর দ্বারা পানিটাকে কতটুকু উপরে উঠাইলা। কারণ তোমার মোটরটা কিসের জন্য কাজ করতেছে? পানিটাকে উপরে উঠানোর জন্যই তো কাজ করতেছে। কথা বুঝছো? তার মানে পানির লেভেল যতটুকু উপরে উঠবে তোমার মোটর ততটুকুর জন্য কাজ করছে। কথা বুঝছেন? এখন সমস্যা আছে, পানি তো হাজার হাজার কণা আছে। তো দেখো তো এই কণাটা কতটুকু উপরে উঠছে? এই কণাটা কিন্তু এতটুকু উপরে উঠছে। এই কণাটার উঠছে এতটুকু, এই কণাটার উঠছে এতটুকু, এই কণাটার উঠছে এতটুকু। কথা বুঝো নাই? আচ্ছা তোমরা একটা কথা বলতে পারো, স্যার আপনি পানির কুয়ার মুখ পর্যন্ত কেন আসতেছেন? আপনি তো এখানেও পানির কণাটাকে উঠাতে পারতেন। না, আমি পানির কণাটাকে উপরে উঠাবো না, আমি বলছি কুয়াটাকে খালি করতে। মনে রাখবা, কুয়াটা খালি করা মানে, কুয়াটা খালি করার মানে হচ্ছে পানিগুলাকে কুয়ার মুখে নিয়ে আসা। কুয়া খালি করা মানে কি? একটা জিনিস চিন্তা কর, মনে কর আমি করলাম কি, জাদু দিয়া কুয়ার যতগুলা পানি আছে প্রত্যেকটা পানিকে মনে কর একটা কুয়ার মুখে নিয়ে আসছে। তার মানে তুই তাকাইলে দেখবি না পুরো কুয়া খালি। এটাই তো তোর মোটরটা তো কুয়া খালি করতেছে। তার মানে তোর মোটরটা শুধু কুয়ার পানিগুলাকে কুয়ার মুখে আনতেছে, এটার জন্য কাজ করতেছে। শোন না, মোটরটাকে যদি পানিটাকে আরো উপরে উঠাইতে হইতো তার জন্য তো তাহলে এক্সট্রা কাজ করতেছে সে। ওই এক্সট্রা কাজের হিসাব তো এখানে নাই। তোরা কথা বুঝোস নাই আমার। আমি আবার একটু বুঝায় বলি, শোন, তুই বুঝোস নাই, তুই মনোযোগ দে। তুই খালি এমন একটা ভাব লইতে আসছ যে মনে বুঝতে আসছ, কিন্তু কিছুই বুঝতে আসছ না। হ্যাঁ, এখন ধরা মরা খায় আসলে একটা মরে হলাম তো, কস না কেন? এদিকে তাকা, শোন শোন শোন, কথা বুঝ না। আমি বলছি কুয়া খালি করা মানে, তো চুপ থাক তুই, কোনটা পরে তোরে বুঝিতে আসি। শোন, কুয়া খালি করা মানে কুয়ার পানিগুলাকে কুয়ার মুখে নিয়ে আসা। এই কথাটা বিশ্বাস করছস? কারণ দেখ না, আমি যদি বলি, এই শোন, আমি যদি বলি এই রুমের বেঞ্চগুলাকে খালি করো, এই রুমের বেঞ্চগুলাকে খালি করো বা এই রুমকে খালি করো, তার মানে কি এই রুমের প্রত্যেকটা বেঞ্চকে রুমের দরজার মুখে নিয়ে গেলেই তো হয়ে যায়, তাহলে তো রুমটা খালি। কিন্তু এখন তুই আবার মনে করে বেঞ্চ ডিরে উঠাইয়া লইয়া গিয়া ওই সেলিমের চার দোকানের সামনে নিয়ে গেছস। হ্যাঁ, ওটা তো তুই এক্সট্রা কাজ করছস। কথা বুঝোস না? এই তুই কথা বুঝছস? আমি যদি বলি এই রুমটাকে খালি করো, তার মানে কি করবি তুই? এই রুমের বেঞ্চগুলার রুমের মুখে নিয়ে যাবি, শেষ। এই রুমের বেঞ্চগুলার রুমের মুখে নিয়ে যাবি, শেষ, রুম খালি হয়ে গেছে। কিন্তু তুমি যদি আবার সেলিম ভাইয়ের দোকানে লয়ে যাও, বা ওই যে তুমি কার দোকানে জানে যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউন করিও না, যাও যাও কিছু কিছু দোকানে যাও তুমি। আচ্ছা যাই হোক, তো হেড দোকানে মনে করো নিয়ে গেলা, তাহলে ওইটা কি তুমি এক্সট্রা কাজ করছো না? হ্যাঁ ওটা ঠিক, ওটাও রুম খালি। তুমি যদি এই বেঞ্চগুলোর সেলিমের দোকানে লয়ে যাও তখনও রুম খালি হবে, কিন্তু সেলিমের দোকানে নিয়ে যাওয়ার জন্য তুমি এক্সট্রা কাজ করছো। তাহলে আমি যদি বলি রুম খালি করো, তার মানে এই রুমের বেঞ্চগুলাকে
কি করো, রুমের মুখে নিয়ে গেলেই হয়ে যাইতো। ঠিক সেরকম আমি বলছি কুয়াটাকে খালি করো, তার মানে ওই পানিগুলাকে কুয়ার মুখে আনলেই কুয়া খালি হয়ে যাবে। আবার যদি ওই পানিগুলারে তুমি উপরের দিকে উঠাও, মনে করো অনেক সময় হয় না নিচের টাঙ্কি থেকে উপরের টাঙ্কিতে উঠাও, তখন উপরের টাঙ্কিতে উঠানোর জন্য তো তুমি এক্সট্রা কাজ করলা। আমরা এখানে এক্সট্রা কাজের ম্যাথ করি না। আমরা বলি শোনো এদিকে তাকাও, আমাদের এই ম্যাথগুলি সাধারণত এভাবে আসে যে কুয়াটাকে খালি করো, কুয়াটাকে খালি করো। তার মানে খালি করা মানে কি রে, পানিগুলোর কুয়ার মুখে আনবি। হ্যাঁ, ভেরি গুড। পানিগুলোর কি আনবি, খালি কুয়ার মুখে আনবি। হ্যাঁ, তবে মাঝে মাঝে বিভিন্ন টেস্ট পরীক্ষায় স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্নে আসে যে টাঙ্কিতে উঠাইছি, 2 মিটার উপরে টাঙ্কিতে উঠাইছি বা 10 মিটার উপরে টাঙ্কিতে উঠাইছি, ওগুলির ম্যাথ আলাদা। এই কথা বুঝতেছো আমার? তার মানে আমি যদি বলি কুয়া খালি করো, এই কথাটার মানে কি, কুয়া খালি করো এই কথাটার মানে হচ্ছে কুয়ার প্রত্যেকটা পানিকে কুয়ার মুখে নিয়ে আসলেই কুয়া খালি হয়ে যাবে। এই একটু কি আমার কথা বুঝছস? না একটু ওয়েট কর, একটু ওয়েট কর। এবার শোন না, খাড়া না, একটু খাড়া, একটু খাড়া। এবার তাহলে তুই বলতে পারো, তাহলে স্যার এই এইচটা কি? এই এইচটা হচ্ছে পানির কণাগুলোকে কুয়ার মুখে আসার উচ্চতা। এইচ মানে কি রে? এইচ মানে হচ্ছে পানির কণাগুলোকে কুয়ার মুখে আসার উচ্চতা। এখন শোন না, কুয়াতে কি একটা দুইটা পানি আছে, একটা দুইটা কণা আছে? কুয়াতে বিলিয়নস অফ বিলিয়নস কণা আছে। এক একটা কণা, এই অসিব্য এদিকে তাকা, এক একটা কণা এক এক হাইট পাড়ি দিচ্ছে কুয়া খালি করার জন্য। যেমন দেখ, এই কণা মাত্র এতটুকু হাইট পাড়ি দিচ্ছে কুয়াটাকে খালি করার জন্য, এই কণা পাড়ি দিচ্ছে এতটুকু, এই কণা পাড়ি দিচ্ছে এতটুকু, এই কণা পাড়ি দিচ্ছে এতটুকু। তার মানে তুই যদি ম্যাথটা করতে চাস, শোন না, ভেরি গুড, বুদ্ধিমান ছেলে, বুঝে গেছে। তার মানে তুই যদি ম্যাথটা করতে চাস, তুই যদি গাদা হস, তাহলে তোর এমনি করতে হইব, যেখানে 10,000 পানির কণা আছে, তাহলে 10,000-এর জন্য 10,000 এইচ বসাবি, 10,000 বার যোগ করবি, যোগ করে তুই পি বাইর করবি। কিন্তু না, আমরা তো ওটা করি না, ওটা তো পসিবলই না। পানি কণা আছে 50 কোটি, পানির কণা আছে 50 বিলিয়ন, মনে কর, ধর কইতে আসি 50 বিলিয়ন কণা আছে, তো 50 বিলিয়ন কণার জন্য 50 বিলিয়ন বার তোর এইচ বের করা লাগবে। 50 বিলিয়ন বার যোগ করে, 50 বিলিয়ন বার যোগ করে, এদিকে 50 বিলিয়ন বার যোগ করে তুমি পি বের করবা। এটা কি পসিবল? এই জন্য আমরা এমন উচ্চতা ইউজ করি যেটাকে আমরা বলি গড় উচ্চতা। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ড? সবাই বুঝছো? আর গড় উচ্চতা বের করার এই কথা না, গড় উচ্চতা বের করার সূত্রই এটা, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ যোগ কুয়ার মুখ পরে কুয়ার মুখ থেকে পানির মুখ ডিভাইডেড বাই 2। স্যার সবাই একটু এদিকে তাকাও, এখন আমরা কি টপিক শিখবো? বিভিন্ন ক্ষেত্রে গড় উচ্চতা। বাবা একটু আগে আমি তোমাদের গড় উচ্চতার সূত্র লেখাইছিলাম না? সূত্রটা কি ছিল? শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ যোগ পরে কুয়ার মুখ থেকে পানির মুখ ডিভাইডেড বাই 2, এটাই তো সূত্র ছিল। বাবা এখন আমি চাচ্ছি যে বিভিন্ন গড় উচ্চতা প্র্যাকটিস করাই তোমাদের, দেখি তোমরা আমার সাথে করো। আসো এদিকে তাকাও, আমি কিছু চিত্র আঁকবো, আমার সাথে আঁকা ফেলিও। এটা দিলাম 15 মিটার। আচ্ছা যাও অ্যান্সার লিখিও, তোমরা যাও। এটা দিলাম হচ্ছে 2 মিটার। মানে বুঝতেছো এই কথার মানে কি? উচ্চতা হচ্ছে 15 মিটার, ইয়া হচ্ছে 2 মিটার। এখন এটা পানি দ্বারা ফিল আপ ছিল, শুরুতে পানি দ্বারা ফিল আপ ছিল। এই যে একটা তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দ্বারা বুঝাচ্ছি এর পরে কি হয়েছে। শুরুতে পানি দ্বারা ফিল আপ ছিল, আর পরে মনে করো আমি এটাকে অর্ধেক করে ফেলছি, বলে দিলাম আমি এটা অর্ধেক করছি, হাফ করছি পানি। ওহো সরি, তাহলে উপরের দিকে আবার পানি কেন আঁকলাম? হ্যাঁ এদিকে তাকাও, কথা না। এই কুয়া কিন্তু সেম, ঠিক আছে বাবা? আমি বুঝাই বলি কি করছি। ফার্স্টে কুয়াটা পানি দ্বারা ফিল আপ ছিল, মনে করো আমি একটা মোটর লাগাইছি, সেই কুয়ার মধ্যে লাগাইয়া ওই পানিটাকে কি করে ফেলছি, হাফ পানি করে ফেলছি। এখন গড় উচ্চতা কত বের করে দাও? পানিটা হাফ করে ফেলছি। আমি এরকম আঁকতে থাকি, তোমরা উত্তর লিখতে থাকো, আমি অনেকগুলো কন্ডিশন দিচ্ছি। নিজেরা বাইর করো, অ্যান্সার নিজেরা করো। এটা কিন্তু ব্যাস 3 মিটার দিছি, এটা ব্যাস 3 মিটার দিছি, কিন্তু ওটা অর্ধেক দিছিলাম, তার মানে ব্যাসার্ধ। করো ম্যাথ করো। কি লিখছি আমি এখানে? হাফ পানি খালি করা হলো, আর এইখানে একটু টাফ করে দিচ্ছি,
1/3 অংশ খালি করা হলো, খালি করা হলো, তাহলে এইচ কত? আরেকটা কন্ডিশন দিচ্ছি, না এইখানে আসলে আর লাগবে না। হ্যাঁ আচ্ছা, আসলে আর কেনই বা লিখতেছি, আর তো কোনো দরকারই নেই আসলেই তো। আচ্ছা থাক, লিখে ফেলছে লিখে ফেলছে। না আয়তন লাগবে না। আচ্ছা প্রথমে হাফ ছিল, পরে এখান থেকে করে ও পুরোটার হাইট তো লাগবে। ওটা ছাড়াও করা যায় না, হাইট ছাড়া করবা কিভাবে? ওই যে পাই আর না 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 কমন রেখে দিল। না না, আগের ব্যাচগুলিতে তো 10-12টা প্র্যাকটিস করেছি। দেখি করো, এই চারটা আমরা বের করে দেবো, এরপর আরো দরকার 3-4টা দিচ্ছি। আমি সবগুলোই বুঝাই দিই বাবা, কেউ কোনো কথা? আচ্ছা একটু সবগুলি বুঝাই দিই ভিডিওর জন্য, 1 মিনিট লাগবে আমার, 1 মিনিট লাগবে ভিডিওর জন্য, সবগুলো বুঝাই দিই। এদিকে তাকাও বাবা, এদিকে কথা বলিও না সবাই। এটা কিন্তু ফার্স্টে ফিল আপ ছিল, এরপরে পানি অর্ধেক খালি করে দিছি। তাহলে অর্ধেক খালি করলে এইচ এর মানে সূত্র কি? শুরুতে ফিল আপ থাকা মানে কুয়ার মুখ থেকে পানির মুখ কত? 0। পরে কুয়ার মুখ থেকে পানির মুখ কত? অর্ধেক খালি করা, 15 অর্ধেক কত? 7.5। তার মানে কুয়ার মুখ থেকে এই যে এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 7.5। তাহলে এটা হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 2, যা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা হচ্ছে পুরো কুয়াটা ফিল আপ ছিল, 1/3 অংশ খালি করা হলো। তার মানে 15 মিটারের 1/3 অংশ আমি খালি করছি। কথাটা বুঝিও, 1/3 অংশ মানে কত? 5 মিটার। কারণ কি, এই যে 15 1/3 মানে কত? 5 মিটার। তার মানে 5 মিটার আমি খালি করছি। তাহলে বাকি 10 মিটারে পানি আছে। হ্যাঁ বন্ধ করো। 15 মিটার না, এদিকে তাকাও, 15 মিটার না মোট উচ্চতা, 1/3 অংশ খালি করছি, তার মানে 5 মিটার খালি করছি। তার মানে কুয়ার মুখ থেকে পানির মুখ কিন্তু এবার কত? কুয়ার মুখ থেকে পানির মুখ কিন্তু 5 মিটার। তার মানে শুরুতে ছিল 0, পরে হয়েছে 5 মিটার ডিভাইডেড বাই 2। ভিডিওতে অনেকে হয়তো নাও বুঝতে পারো, আমি এটা একটু বুঝাই দেই 1 সেকেন্ডে বাবা। এদিকে তাকাও, কুয়া কত? ফিল আপ ছিল, তার মানে কুয়ার মুখ থেকে পানির মুখ কত? 0। এরপরে 1/3 অংশ খালি করা হইলো, তার মানে খালি করছি কত? 1/3 মানে 15 ডিভাইডেড বাই 3, তার মানে 5 মিটার খালি করছি। তো 5 মিটার খালি করলে চিত্রটা এখন কেমন বলো তো? এই পুরোটা 15 মিটার, এই দেখো 10 মিটারে পানি আছে, আর এই দেখো 5 মিটার খালি। এই যে এটা হচ্ছে 5 মিটার। কথার মানে বুঝোস নাই। তার মানে এবার কুয়ার মুখ থেকে পানির মুখ কত? এই যে কুয়ার মুখ এখানে, পানির মুখ এখানে, ডিস্টেন্স কত? 5 মিটার। এই জন্য আমি 5/2 লিখছি। কথা বুঝছস? এরপরেরটা শুরুতেই কিন্তু এবার কুয়াটা অর্ধেক খালি ছিল। হ্যাঁ যাও ভিডিও দেখে বুঝে নিও, শুরুতেই কুয়াটা কিন্তু অর্ধেক খালি ছিল। তার মানে শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ কত? 12/2, মানে 12-র অর্ধেক হবে। বুঝো নাই? এই দেখো না, কুয়ার মুখ থেকে পানির মুখ কত? যেহেতু শুরুতে এই যে লেখা আছে শুরুতে অর্ধেক পানি ছিল, তার মানে 6 মিটার যোগ। এরপরে বলা হয়েছে পরে খালি করে ফেলা হলো, তার মানে পুরা কুয়া খালি করে ফেলছি। পুরা কুয়া যদি খালি করে ফেলি, তাহলে কুয়ার মুখ থেকে আবার পানির মুখ কত? 12 মিটার না? তাহলে 6 যোগ 12 ডিভাইডেড বাই 6 যোগ
12/2, যেটা অ্যান্সার আসবে সেটাই। এরপরেরটা দেখো সবাই, এরপরেরটা গুরুত্বপূর্ণ। শুরুতে হাফ পানি ছিল, তার মানে হাফ পানি থাকা মানে কত, 6 মিটার পানি ছিল। এরপর আমি কি বলছি, পরে আরো অর্ধেক খালি করা হলো, তার মানে এই পানির অর্ধেক পানি খালি করছি। এই পানি কত মিটার, এই পানি হচ্ছে 6 মিটার, তার অর্ধেক কত, 3 মিটার। হ্যাঁ যাও যাও, এদিকে তাকাও, এই পানি কত, 6 মিটার, তো 6 মিটারের অর্ধেক কত, 3 মিটার, তার মানে আরো 3 মিটার পানি আমি খালি করছি। তো 3 মিটার পানি খালি করলে, পানি ছিল কত মিটার, 6 মিটার, 3 মিটার পানি খালি করলে বর্তমানে আছে পানি কয় মিটার, 3 মিটার। তাহলে 3 মিটার পানি, এদিকে তাকাও, তাহলে 3 মিটার পানি খালি আছে, সরি 3 মিটার পানি খালি আছে না, 3 মিটারে পানি আছে। কথা বুঝো নাই আমার ছেলেরা, বুঝো নাই? আমার ফার্স্টে হাফ ছিল, হাফ তার মানে 6 মিটার পানি আছে, 6 মিটার পানি আছে, ওই 6 মিটার পানির অর্ধেক খালি করছে, তার মানে আরো 3 মিটার পানি খালি করে দিছি 6 মিটার থেকে। তা আছে কয় মিটার, আছে হচ্ছে আর 3 মিটার পানি আছে। তাহলে এবার আবার কুয়ার মুখ থেকে পানির মুখ কত, পুরা কুয়া হচ্ছে 12 মিটার, 3 মিটারে পানি আছে, তার মানে একটু কি 9 মিটার না? কথা বুঝো নাই, কথা বুঝোস নাই? তাহলে পরে কুয়ার মুখ থেকে পানির মুখ কত, 9 মিটার ডিভাইডেড বাই 2, যা আনসার আসবে সেটাই। কথা কি বুঝতে পারছি? আচ্ছা আরেকটা জাস্ট দেই, দেখি করতে পারোনি। এটা কত নাম্বার ছিল, 4। 5 নাম্বার, হ্যাঁ পানি পূর্ণ, ওরকমই দেখাচ্ছি একটা, দ্বারা 4 হইলে 5 নাম্বার দেওয়া হচ্ছে, পুরা কুয়াটা হাফ খালি ছিল আর হাফে পানি ছিল। পুরা কুয়াটা হচ্ছে 12 মিটার, একটু লিখলাম 6 মিটার, তার মানে অর্ধেক পানি ছিল। এবার আমি করছি কি, 2/3 পানি রাখছি, 2/3 পানি রাখছি, 2/3 পানি মানে কুয়ার মধ্যে রাখা হয়েছে, রাখা দেখো দাঁড়াও, রাখা হয়েছে, কথাটা বুঝিও আমার। এবার এইচ কত বের করো দেখি। কুয়ার মধ্যে রাখা, মানে এখানে মোট 6 মিটার পানি ছিল, এই 6 মিটার পানির মধ্যে আমি 2/3 পানি রেখে বাকি সব গ্যাপ করে ফেলাইছি। ম্যাথ করো, জানি না, অ্যান্সার বের করে দাও আমাকে। দাঁড়া দাঁড়া, আচ্ছা বাবা এদিকে তাকান, আমি এটা একটু বুঝাই দিই। আমি কি বলছি, শুরুতে 6 মিটার পানি ছিল, সরি দেখ 6 মিটার পানি ছিল, হ্যাঁ হ্যাঁ, আর 6 মিটার খালি আসছিল, তার মানে কুয়ার মুখ থেকে পানির মুখ কত, শুরুতে কিন্তু 6 মিটার। এরপরে কুয়ার মুখ থেকে পানির মুখ কত দেখতো, কথা না, এরপরে কুয়ার মুখ থেকে পানির মুখ কত সেটা একটু দেখ। আমি বলছি 2/3 পানি রাখা হয়েছে, 2/3 পানি রাখা হয়েছে মানে 2/3 ইন্টু 6 মিটার পানি ছিল কিন্তু আগে, ওই 6 মিটার পানি 2/3 রাখছি, তো কত, 2 2 কত, 4, তার মানে বর্তমানে 4 মিটার পানি আছে কুয়াতে। তাহলে পরে কুয়ার মুখ থেকে পানির মুখ কত, 8, কারণ মোট কুয়া কত, 12 মিটার, 12 মিটারের মধ্যে 4 মিটারে পানি আছে, তো পানি নাই কতটুকুর মধ্যে, 8 মিটারে, তাহলে 6 যোগ 8 ডিভাইডেড বাই 2, অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। কথা বুঝছো? আশা করি সবাই এটা বুঝছো। তাহলে আমি এই রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করাই স্যার।